একদিন রাতে ছোট ভাইয়ের প্রচণ্ড জ্বর এলো। বাবা ও মা এক সপ্তাহের জন্য বাইরে ঘুরতে গিয়েছিল। সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে ছোট ভাইয়ের রুমে ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে আমার ঘুম ভেঙে গেলে আমি অবাক হয়ে গেলাম। জ্বরের ঘোরে ছোট ভাই আমার সাথে যা করলো তা শুনলে তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। বন্ধুরা, আশা করি আজকের গল্পটি আরও স্পেশাল হতে চলেছে, তাই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। বন্ধুরা, আমার নাম প্রিয়া। আমি কলেজে পড়ি। আমি একটু দুরন্ত ছুটন্ত স্বভাবের। ছেলেদের মতো হই হুল্লোড়, বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো এইসব করতে ভালোবাসি। আর বেশিরভাগ সময়ের সঙ্গী হয় আমার ভাই অর্জুন। আমাদের ফ্যামিলিতে আমরা 4 জন, মা বাবা, আমি আর ভাই। সামনে এসএসসি পরীক্ষা দেবে। আমার আর ভাইয়ের সম্পর্কটা ভাই বোনের চেয়ে বন্ধুত্বের অনেক বেশি। আমি আর ভাই একে অপরকে ছাড়া বেশি সময় থাকতে পারতাম না। আমাদের মধ্যে ঝগড়াও হতো, তবে সেটা বেশি সময় স্থায়ী হতো না, আবার মিটে যেত। গরমের জন্য আমি বাড়িতে সবসময় ফ্রক পরে থাকি। আমি খেয়াল করে দেখেছি অর্জুন কথা বলতে বলতে তাকিয়ে আমাকে দেখতে থাকে। অর্জুন ঘুড়ি ওড়াতে ভালোবাসে। কোনো এক কারণে আমার সাথে রাগ করে অর্জুন ঘুড়ি বানিয়ে ওড়াতে যাচ্ছিল। আমিও সঙ্গে সঙ্গে ঘুড়িটা কেড়ে নিয়ে নষ্ট করে দিলাম। এরপর আমি ঘরের দিকে দৌড় দিলাম। অর্জুন আমার পিছনে পিছনে ঘরে ঢুকে সামলাতে না পেরে পড়ে গেল। আমিও অর্জুনের সাথে বিছানায় পড়ে গেলাম। অর্জুন কি করবে বুঝতে পারল না। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। অর্জুন তাড়াতাড়ি উঠে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি চোখ বুজে বিছানায় শুয়ে রইলাম। অর্জুনের সেই কথা কিছুতেই ভুলতে পারছি না। এই ঘটনার পরে দুজনের মাঝে একটা পরিবর্তন আসে। কিছুতেই দুজন দুজনের সামনে একেবারে সহজ হতে পারছিলাম না। এই ব্যাপারটা আমার মায়ের চোখ থেকেও এড়ায়নি। একদিন মা আমাকে জিজ্ঞাসা করে, কিরে, তোদের মধ্যে কোনো ঝগড়া হয়েছে নাকি? আমি বললাম, কই না তো, কিছুই হয়নি বলেই চলে গেলাম। 2-1 দিন পর মায়ের বাড়িতে একটা বিয়েতে নিমন্ত্রণ থাকায় সেখানে মা আর বাবা চলে গেল। আমি আর ভাই বাড়ি রইলাম। বাবা মা গেছে বিকেলবেলায়। সন্ধ্যার একটু আগে রাত্রিবেলায় আমরা দুজনেই চুপচাপ খাওয়া দাওয়া সেরে শুতে যাব, তখন দেখি অর্জুনের চোখ মুখের অবস্থা কেমন পাল্টে যাচ্ছে। মাথায় হাত দিয়ে দেখি ভীষণ জ্বর। ঘরে প্যারাসিটামল আছে। অর্জুন বলল, আমি খেয়ে শুয়ে পড়ব, কিছু হবে না বলেই ঘরে চলে গেল। আমি ঘরে যাওয়ার আগে বলে গেলাম, দরজা খুলে রাখিস, রাতে জ্বর কেমন হলো এসে দেখে যাব। ভাইয়ের জন্য আমার মনটা খারাপ হয়ে গেল। নিজের উপর রাগ হতে লাগলো, কেন আমি এতদিন ভাইয়ের সাথে ভালো করে কথা বলিনি। সব ঝামেলা মিটিয়ে নিয়ে ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। একসময় ঘুম ভেঙে গেল। উঠে লাইট জ্বালিয়ে দেখি 1টা বেজে গেছে। আমি ভাইয়ের ঘরে গিয়ে ভাইয়ের মাথায় হাত দিয়ে দেখি অনেক জ্বর। ভাইয়ের এরকম অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে গেলাম। কিছুটা বুঝতে পারলাম না আমি কি করব। তারপর একটা বাটিতে জল এনে ভাইয়ের মাথায় জলপট্টি দিতে লাগলাম। প্রায় 1 ঘন্টা জলপট্টি দেওয়ার পর আস্তে আস্তে ভাইয়ের জ্ঞান ফিরল। আস্তে আস্তে ভাই আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার দিদি? আমি বললাম, তুই প্রচণ্ড জ্বরে অজ্ঞান হয়ে গেছিলি, আমি এতক্ষণ তোর মাথায় জলপট্টি দিচ্ছিলাম, এখন কেমন লাগছে? ভাই অর্জুন বলল, জ্বর কমেছে আগের চেয়ে, এখন ভালো লাগছে। এই কথা বলে অর্জুন কেমন অদ্ভুত এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো। আমি বললাম, কি দেখিস ভাই, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল? আমি ভাইয়ের দিকে না তাকিয়ে একটু মুচকি হাসি দিলাম। কিছুক্ষণ দুজনেই চুপচাপ থাকার পর অর্জুন বলতে লাগলো, দেখ দিদি, আমি জানি সেদিনকার ব্যাপারে তুই আমার ওপর রেগে আছিস, ওটা একটা মিস্টেক ছিল। আমি চাই তুই আবার আমার সাথে আগের মতো হাসি ঠাট্টা করে কথা বল। কি হলো দিদি, কিছু তো বল। আমি চোখ তুলে তাকিয়ে দেখি অর্জুনের চোখে জল। আমি বললাম, এই ভাই, তুই কাঁদছিস কেন? তুই কাঁদলে আমার ভালো লাগে না। অর্জুনের জ্বর আর কান্নার জন্য কথা বারবার আটকে যাচ্ছিল, তবুও বলল, তুমি জানো দিদি, এই কটা দিন আমার কেমন কষ্টে কেটেছে। তোমার সাথে আর কিছুদিন কথা না বলতে পারলে আমি দম বন্ধ হয়ে মারা যেতাম। আমার চোখেও জল টলমল করছে। বললাম, ভাই, এমন কথা আর কখনো মুখে আনবি না। তুই ছাড়া আমি কিভাবে থাকবো বল? এই কথা বলতে বলতে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। আমার ভাইটা মানে অর্জুনকে ধরলাম, নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। হঠাৎই অর্জুন বলল, অনেক রাত হয়েছে দিদি, শুয়ে পড়ো এবার, আর রাত জাগিস না। প্রথমে আমি কি করব বুঝে উঠতে পারলাম না। তারপর বললাম, ঠিক আছে, আমি তোর ঘরে শুয়ে পড়ছি, রাতে যদি আবার কোনো অসুবিধা হয়
অর্জুন বলল, না দিদি, কোনো অসুবিধা হবে না, তুমি তোমার ঘরে গিয়ে শুয়ে পড়ো। আমি একটু রাগ করে বললাম, খুব বড় হয়ে গেছিস তাই না, যেটা বলছি সেটা শোন। অর্জুন আর কিছু না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। আমিও শুয়ে পড়লাম। আমি শুয়েছিল, কিন্তু আমার ঘুম আসছিল না। আমি ভাইয়ের কথাগুলো ভাবছিলাম। ভাবতে ভাবতে একটু চোখ দুটো লেগে এসেছিল। আমার গরমে ঘুম ভেঙে গেল। অর্জুন ঘুমের ঘোরে কেমন অদ্ভুত আচরণ করছে। আমি কিছু বলছি না দেখে ভাইয়ের সাহস আরও বেড়ে গেল। আমি আর কিছু বলতে পারলাম না। ভাইয়ের আচরণ সেই শুরু থেকে কেমন লাগছিল, মনে হচ্ছিল আমার চিরপরিচিত ভাই না, হয়তো জ্বরের ঘোরে এমনটা করছে। ব্যাপারটা আমি বুঝতে পারছিলাম। ভোরবেলায় ঘুম ভাঙল। ভাবলাম ভাইয়ের ওপর রাগ করব না কি করব বুঝে উঠতে পারলাম না। রাগ, আনন্দ, অভিমান, ভালোবাসা সব কিছু মিলিয়ে এক অদ্ভুত রকমের অনুভূতি হতে লাগলো। এরপর প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। আরও কিছুদিন পর হঠাৎ করে একদিন অর্জুন আমাকে এসে বলল, দিদি, আমি তোমাকে ভালোবাসি। সেদিনের জন্য আমি দুঃখিত দিদি, জ্বরের ঘোরে অনেক বড় ভুল করে ফেলেছি। ভাইয়ের দিকে তাকিয়ে আমারও ভীষণ মায়া লাগছিল। ভাইয়ের কাছ থেকে হঠাৎ করে এই কথা শুনে আমি কি বলবো বুঝে উঠতে পারলাম না। পরিস্থিতি একটু সামলে নিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে এখন। বাবার বাইকটা বের করে আমাকে একটু পৌঁছে দিয়ে আয়। ভাই আমার দিকে তাকিয়ে বাইক বের করতে চলে গেল। এর আগে বহুবার অর্জুন আমাকে কোচিংয়ে দিয়েছে, কিন্তু জানি না কেন আজ অনেক অন্যরকম ফিল হচ্ছিল। কোচিংয়ে পৌঁছে দেখি কোচিং শুরু হয়ে গেছে। আমি অর্জুনের দিকে একটু হেসে কোচিংয়ে ঢুকে গেলাম। কোচিং থেকে বাড়ি ফিরে দেখি কে যেন আমার বাথরুমে ঢুকেছে। আমি আর কোনো উপায় না পেয়ে ভাইয়ের বাথরুমে ঢুকলাম। স্নান সেরে ঘরে এলাম। আর কিছুক্ষণ পরে মনে পড়ল অর্জুনের বাথরুমে আমার একটু করে জামা রেখে এসেছি। আমি এক দৌড় দিয়ে অর্জুনের বাথরুমে ঢুকে গেলাম। আমি কাপড়গুলো নিয়ে যাব, তখন অর্জুনের চোখে চোখ পড়ল। অর্জুন বাথরুমের বাইরে দাঁড়িয়ে আছে। আমি একটু রাগ দেখালাম। এমন সময় মা বলল, কি হয়েছে, অর্জুন এমন চেঁচিয়ে উঠল কেন? আমি বললাম, তোমার ছেলের তো কোনো কাজ নেই, সব সময় আমার সাথে ঝগড়া করে। মা বলল, তোরা দুজনে মিলে কি যে করিস আমি বুঝি না, আবার দুজন 1 সেকেন্ডও আলাদা থাকতে পারিস না। পরদিন দিদিমার শরীর খারাপ হওয়াতে মা বাবা দুজনেই দেখতে গেল। সন্ধেবেলায় আমি আর অর্জুন দুজনে বসে টিভি দেখছিলাম। হঠাৎ অর্জুন বলে উঠল, দিদি একটা চা করো না, চা খাবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, টিভি দেখে আমি চা করে আনছি। কিছুক্ষণ পরে 2 হাতে 2টো চায়ের মগ নিয়ে ফিরে এলাম। চায়ে চুমুক দিয়ে অর্জুন বলল, মিষ্টি হয়নি দিদি। আমি বললাম, চিনি এনে দিচ্ছি। সে বলল, লাগবে না দিদি, তোরটা দে। অর্জুন আমার চায়ের মগটা নিয়ে চুমুক দিল আর বলল, এবার ঠিক আছে। আমি মুচকি হেসে দিলাম। সামনে টিভি চলছে, কিন্তু টিভিতে দুজনের কারুরই মন নেই। আমি অর্জুনের হাত থেকে খালি কাপটা নিয়ে রান্নাঘরের দিকে যেতে লাগলাম। আমি দরজার কাছে এসে পিছনে তাকিয়ে দেখি আমার ভাই তাকিয়ে আছে। আমি ভাইয়ের কাণ্ড দেখে আর না হেসে পারলাম না। পরের দিন সকাল থেকে আকাশটা মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামবে। অর্জুন টিউশনে গিয়েছিল, এখনো বাড়ি আসেনি। অন্যদিন এত সময় বাড়িতে চলে আসে। আমার একটু টেনশন হচ্ছিল, সে বৃষ্টিতে ভিজে যায় যদি। আমি অর্জুনের কাছে ফোন করলাম, কিরে অর্জুন, কোথায় তুই? মেঘ করেছে, বৃষ্টি নামবে, তাড়াতাড়ি বাসায় আয়। অর্জুন বলল, তোর থেকেও অনেক বেশি মেঘ করেছে দিদি। আমি একটু হেসে বললাম, আর কাব্য করতে হবে না, তাড়াতাড়ি বাসায় আয়। দিদি, তোমার আদেশ কি আমি অমান্য করতে পারি? সকাল 11টার দিকে ঝমঝম করে বৃষ্টি নামলো। এর মধ্যে অর্জুনও বাড়ি ফিরেছে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। আমার পিছনে এসে অর্জুন চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর অর্জুন আমাকে বলল, চলো না দিদি, আজকে আমরা বৃষ্টিতে ভিজি। আমি বললাম, চল ভাই, আমারও ভিজতে ইচ্ছে করছে। 2 ভাই বোন ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে 2 হাত দুদিকে মেলে চোখ বন্ধ করে আকাশের দিকে তাকালাম। হঠাৎ শুনতে পেলাম অর্জুন গান গাইছে, একগুচ্ছ গোলাপ হাতে ভিজতে চাই তোমার সাথে। চোখ মেলে তাকিয়ে দেখি অর্জুন সত্যি সত্যি একগুচ্ছ গোলাপ হাতে করে হাঁটু গেড়ে আমার সামনে বসে গান গাইছে। আমি জীবনে এতটা খুশি আর এতটা অবাক কখনো হইনি। খুশিতে চোখে জল চলে এলো। আমার আনন্দ অশ্রু বৃষ্টির সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। হাত বাড়িয়ে অর্জুনের কাছ থেকে গোলাপের গুচ্ছটা নিলাম। অর্জুন উঠে দাঁড়ালো। এই বৃষ্টি যেন আজ আমার রূপ অর্জুনের চোখে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমি বললাম, বৃষ্টিতে ভিজে গেলেই ঠান্ডা লেগে যাবে, রুমে চল, স্নান করে ফ্রেশ হয়নি। 2 ভাই বোন রুমে এলাম। পরের দিন মা ফোন করে জানালো তারা বাড়িতে আসছে। মা বাবার কথা শুনে আমাদের 2 ভাই বোনের মন খারাপ হয়ে গেল। আমি আর অর্জুন প্ল্যান করলাম যেভাবেই হোক আমরা ঘুরতে যাব বাবা মায়ের সাথে।
রাত্রে খেতে বসে বললাম, তোমরা তো অনেক ঘুরলে, এবার আমরাও ঘুরতে যাব। অর্জুন আমার সাথে সাই দিল। কী কারণে জানি না, তবে বাবার মনটা আজ খুব ভালো ছিল। মা জিজ্ঞাসা করলো, কোথায় যাবি? আমরা দুজনেই বললাম, দার্জিলিং যাব। ঠিক হলো, আমরা সবাই প্রথমে দার্জিলিং যাব, সেখান থেকে অন্য জায়গা। অর্জুন বলল, দিদি আমরা কত লাকি। 3 দিনের মধ্যে আমাদের ঘোরার প্ল্যান হয়ে গেল। ভ্রমণের জন্য হালকা কেনাকাটা আর গোছগাছ শুরু করলাম। আমরা বাবা মার জন্য একটা লাগেজ, আর অর্জুন আর আমার জন্য একটা লাগেজ। মা চলে যেতেই অর্জুনকে বললাম, যা তো, এখন আমাকে ঠিকঠাক গোছাতে দে। ভ্রমণের সব প্রস্তুতি শেষ। বাবা হোটেলের 2টো রুম বুক করে রেখেছে। বলা হয়নি আমরা যাব। বাসে করে রাত 9টায়, তার আগে আমরা 8টার মধ্যে বাস স্ট্যান্ডে চলে এলাম। অর্জুন একটা জিন্সের সাথে কালো লাল শর্ট পরেছে, ওকে সত্যি অনেক হ্যান্ডসাম লাগছে। আর আমার পরনের কুর্তি ও জিন্সের প্যান্ট, মুখে সামান্য মেকআপ। 9টা বাজতেই বাসে উঠে পড়লাম আমরা। আমাদের সিটটা মোটামুটি মাঝ বরাবর পড়েছে। সামনের সিট দুটো আমি আর অর্জুন বসলাম, আর তার পিছনের সিটে বাবা মা। 2 ভাই বোন ঝগড়া করে নিলাম জানালার পাশে বসা নিয়ে। জিত আমারই হলো। কিছুক্ষণ গুতাগুতি করে অর্জুন বসে পড়ল। 9টা 15 মিনিটে বাস ছাড়বে। রাত বাড়ছে, 1000 বছরের পুরনো রাত। রাত বাড়ার সাথে সাথে একে একে নিভে আসছে বাসের ভেতরকার মানুষজনের কথাবার্তা। বাইরে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি নেমেছে। ব্যাগের ভিতর পাতলা চাদর রাখা ছিল। ঠান্ডা লাগতেই ব্যাগ থেকে চাদরটা বের করে নিয়ে অর্ধেকটা নিজের গায়ে জড়িয়ে বাকিটা ভাইয়ের উপর দিলাম। আমি ভেবেছিলাম অর্জুন ঘুমিয়ে গেছে, কিন্তু চাদর দিতেই ও আমাকে বলল, কি হয়েছে? বললাম, দেখছো না কেমন ঠান্ডা পড়েছে। আমি চুপচাপ ভাবতে থাকি জীবন নিয়ে। আচ্ছা, কি ঘটবে আমাদের জীবনে? আর একটু বয়স বাড়লেই তো বাবা মা উঠতে লাগবে আমার বিয়ে নিয়ে। আমি যখন এসব ভাবছিলাম, ঠিক তখনই অর্জুন বলল, কি ভাবছিস? আমি তখনই বাস্তবে ফিরে আসি। আমরা দুজন ছাড়া সবাই গভীর ঘুমে। অর্জুনের অদ্ভুত আচরণের জন্যে শব্দ করে উঠলাম। পিছন থেকে মা আস্তে করে বলে উঠল, কি রে, কি হলো? মায়ের আওয়াজ শুনে চমকে গেলাম। তার মানে মা জেগে আছে? তাড়াতাড়ি উত্তর দিলাম, কিছু না মা, হঠাৎ বাসের চাকা গর্তে পড়তেই ঘুম ভেঙে গেছে। মা আর কিছু বলল না।